শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমরাও আমার পরিবারকে নিয়ে কিন্তু অনেক ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছি। আর তারপরে কিন্তু এই যে কাজটা শুরু করে দিয়েছি। আর তার সাথে সাথে আপনাদের সাথেও কিন্তু একদম সকাল থেকে ভিডিও শেয়ার করে দিচ্ছি। একদম সকাল থেকে কি করছি না করছি সেগুলোই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই কারণে কিন্তু অনেক কাজই থাকে। যেমন পুরো একদম টিপটপ করে ঘরটা ক্লিন করা, তারপরে কিন্তু অনেক রকমেরই কাজ থাকে, টুকিটাকি পূজা করা, সমস্ত কিছুটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই যে এদিকে কিন্তু এখন মোটামুটি বাজে হচ্ছে সকালে 6:30 মতো, আর খুব তাড়াতাড়ি রোদটাও উঠে গেছে এখানে। ছেলেকে এখন ওই ঘরে শুয়ে দিয়ে এসেছি। তারপরেই কিন্তু এই যে বিছানাটাকে একটু ঠিকঠাক করে নিই, বিছানাটাকে একটু টান টান করে সমান করে পেতে নিচ্ছি। আর এই যে বিছানাটাকে ঠিকঠাক করে নেওয়ার পরে কিন্তু চলে এলাম পাশের ঘরে ভালো করে আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর সকাল সকাল উঠেই কিন্তু আগে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে এই যে খালি পেটে 1 গ্লাস মতো জল খেয়ে নিয়েছি, তাহলে কিন্তু সারা দিনটাই খুব ভালো চলে। প্রথমে যদি একটু জল দিয়ে শুরু করি, আজকে কিন্তু এই যে একবারে এই ঝাড়ু দেবো, তারপরে কিন্তু তাড়াতাড়ি করে পোছাটাও লাগিয়ে নেব। যেহেতু আজকে বৃহস্পতিবার, সেই কারণে কিন্তু তাড়াতাড়ি সমস্ত কাজ করে ফেলার চেষ্টা করি। কারণ তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার আর লক্ষ্মীবার, সেই জন্য কিন্তু এই যে পূজা করার একটা ব্যাপার থাকে তাড়াতাড়ি করে, সেই জন্যই কিন্তু তাড়াতাড়ি সকাল সকাল উঠে ঝাড়ু পোছাটাই কিন্তু প্রথমে লাগিয়ে নেওয়ার চেষ্টা করি। এই যে বিছানাটা ঠিকঠাক করে তুলে ফেলেছিলাম, তারপরে আবার ছেলে ঘুমিয়েছিল বলে আবার কিন্তু ওকে মশারিটা টাঙিয়ে দিয়েছি। যাই হোক, ওই ঘরটা ভালো করে মুছে ক্লিন করে এসে তারপরে এই যে ঠাকুর ঘরটাকে একটু ভালো করে মুছে ক্লিন করে নিচ্ছি। আর আজকে রান্না বলতে তেমন কিছু করব না, মানে ডালটাকে অলরেডি সেদ্ধ করতে দিয়ে এসেছি। ওদিকে হয়তো ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। আর এই যে পোছাপুছি করে নেওয়ার পর তারপরে রান্না বান্না করে একবারেই স্নান করব। মানে একটু এই যে সকালবেলায় আগে ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট বলতে আজকে বেশি কিছু তেমন খাবো না। এই যে চা বানাতে বসিয়ে দিলাম, চা আর ওই একটু বিস্কুটই খেয়ে নেব। তারপরে কিন্তু ডাইরেক্ট রান্না বান্নাগুলোকে করে নেব। তারপরে কিন্তু পূজা টুজা করে তারপরে খাওয়া দাওয়াটা করব। একদিকে চা বসিয়ে দিলাম, আর একদিকে কিন্তু ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে বাঁধাকপিটাকে কুচিয়ে নিচ্ছি। আজকে রান্না বলতে ওই যে একটু বাঁধাকপির ঝাল আর ওই মুসুর ডালটাই রান্না করব। আর বাঁধাকপির ঝালটাকে আজকে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করব, মানে আলু দিয়ে আর ওই বাঁধাকপি দিয়ে আর হচ্ছে একটু বাদাম দিয়ে দেবো ওর মধ্যে। জানি না কেমন খেতে লাগবে। তো চলুন, এই যে এখন চাটাও হয়ে গেছে, তো এইটুকু টাইম আমি নিজের জন্য একটু বেছে নিয়েছিলাম। তো এই চাটুকু খেতে খেতে যত সমস্ত ভাবনা চিন্তা করে নিলাম। আর তারপরে এই যে আবার বাঁধাকপিটাকে বসিয়ে দিয়েছি। আর ওদিকে কিন্তু ডালটা সেদ্ধ হওয়ার পরে কিন্তু ভাতটাকেও বসিয়ে দিলাম। আর এই যে এদিকে কিন্তু আমি যে বাঁধাকপিটা সেটা কিন্তু রান্না করতে শুরু করে দিয়েছি। এখানে আসার পরে কিন্তু শিলনোড়া নেওয়া হয়নি, যেহেতু এদিকে অনেকটাই পাহাড় এরিয়া, তো সেখান থেকে ওই পাথরটাকে আমি কিন্তু নিয়ে এসেছিলাম। মিক্সি মেশিন আছে বলে কিন্তু কোনো রকমের শিলনোড়া নেওয়ার ইচ্ছাও হয়নি। প্রায় সময় মিক্সি মেশিনে করা হয়, তো কখনো কখনো একটু শিলনোড়াতে খেতে ইচ্ছা হলে তখন ওই যে ওটাতে আমি একটু থেতো করে দিই। আর ওই চপার বোর্ডের ওপরে একটু ঠিকঠাক করে বাটলেও কিন্তু বাটাও যায় ওই ছোটো পাথরটা দিয়ে। তো এই যে বাদামটা কিন্তু দিতে প্রথমে ভুলেই গেছিলাম, মানে তেলে একটু অল্প করে ভেজে নিতে হতো। তো একসাথে ওই যে পেঁয়াজ লঙ্কার সাথে হালকা করে ভেজে নিয়েছিলাম, কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিল বাঁধাকপির ঝালটা। ওদিকে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে কিন্তু আজকে বৃহস্পতিবারের পূজাটাও করে নিলাম। তো চলুন, আজকের ব্লগটা এইটুকুই। আশা করছি ভালো লাগলো সবার। টাটা সবাইকে, সবাই ভালো থাকবেন আর অনেক মজা করবেন।